This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. দীপ, আমরা গতকালও দেখেছি এবং আজও দেখতে পাচ্ছি যে জমিয়ে প্রচার চলছে, কারণ ভোটের আর বেশি দিন বাকি নেই, প্রায় এক মাস বাকি রয়েছে। আর আমরা দেখতে পাচ্ছি দিকে দিকে প্রচারে প্রার্থীরা, সেই ছবিগুলো বরং একসঙ্গে দেখাই একে একে। তনিষ্ঠা কেউই পিছিয়ে নেই প্রচারে, তৃণমূল, বিজেপি, বাম, আইএসএফ কেউ প্রচারে পিছিয়ে নেই। এই মুহূর্তে আমরা ছটা ছবি দেখাচ্ছি দীপ। দিলীপ ঘোষকে দেখতে পাচ্ছি, কীর্তি আজাদ, দেবশ্রী চৌধুরী, অন্যদিকে বাঁকুড়া, শ্রীরামপুর, কাঁথিতেও জমিয়ে ভোট প্রচার চলছে। সকলেই পথে নেমে পড়েছেন। গতকালের পর আজও আমরা দেখতে পাচ্ছি প্রচারে মনোনিবেশ করেছেন তারা। বর্ধমান, দুর্গাপুর, বর্ধমানে দেবশ্রী চৌধুরী অন্যদিকে নেমে পড়েছেন, সুভাষ সরকার রয়েছেন, দীপশিতা ধর রয়েছেন, কাঁথিতেও সেখানেও চলছে প্রচার। জমিয়ে পথে প্রচার করছেন সমস্ত দলের প্রার্থীরা। দেখুন, নাম ঘোষণা হতেই পুরো দমে প্রচারে দিলীপ ঘোষ। কেন্দ্র বদল হলেও রণংদেহী মেজাজ কিন্তু বদলায়নি বর্ধমান দুর্গাপুরের বিজেপির প্রার্থীর। সাত সকালে দুর্গাপুরের রং তুলি হাতে দেওয়াল লেখেন দিলীপ ঘোষ। সেখানে চায় পে চর্চা সেরে সোজা চলে আসেন বর্ধমানে। আজ বর্ধমানে হোলি, সেই উপলক্ষে 108 শিব মন্দিরে কর্মী সমর্থকদের নিয়ে পুজোও দিলেন। এলাকা চেনেন তো কীর্তি, তৃণমূল প্রার্থীকে বহিরাগত খোঁচা দিতে ছাড়েননি দিলীপ ঘোষ। ফর্মে নেই, দেশের প্রতিনিধিত্ব করেছেন ক্রিকেটে, আমি সম্মান করি, কিন্তু এটা রাজনীতি। আর উনি যেখানে এসছেন সেখানকার লোক তার নাম শুনি করেছেন। উনি কোথায় দুর্গাপুর, কোথায় বর্ধমান, কোথায় ভাতার, কোথায় মন্তেশ্বর উনি জানেন। আর যে দিদির হাত ধরে এসছেন, দিদির পায়ে টুলছে এখন, তার বাড়ির লোক তাকে ধাক্কা মেরে ফেলে দেয়। বাংলার লোক কখন ধাক্কা মারবে উনি বুঝতেই পারবেন না। আমার সহকর্মী মনোতোষ এই মুহূর্তে রয়েছেন দিলীপ ঘোষের যে এলাকার প্রচার, সেখানে সমর্থক যারা রয়েছেন, বিজেপি কর্মী সমর্থক, তাদের মধ্যে উত্তেজনা কতটা? মনোতোষ, কি ফিল পাচ্ছ, ভাইব কেমন এলাকার? দেখো, সকাল থেকেই কিন্তু বিজেপি যিনি প্রার্থী রয়েছেন দিলীপ ঘোষ, বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রে তিনি প্রথমে বর্ধমানের 108 শিব মন্দির সেখানে পুজো দেন এবং তারপর যারা দলীয় কর্মী সমর্থক রয়েছেন বর্ধমান শহরের বিভিন্ন প্রান্তে, তাদের সঙ্গে তিনি দোল উৎসবে সামিল হন। প্রথমে যান বড়নীলপুর এলাকায়, তারপরে যান বর্ধমানের বাদামতলা এলাকায় এবং তারপর সব বর্ধমানের লোক এলাকায়, 3টি জায়গায় তিনি আসেন এবং যারা দলীয় কর্মী সমর্থক রয়েছেন তাদের সঙ্গে তিনি দোল উৎসবে সামিল হন। এই ছবি কিন্তু ধরা পড়েছে। পাশাপাশি দোল উৎসবের মধ্যেও কিন্তু তিনি যে তার প্রচার শুরু করে দিয়েছেন। একদিকে যেমন বর্ধমানের আজকে হোলি চলছে, চিরাচরিত প্রথা অনুযায়ী বর্ধমানে একদিন পরে দোল হয়, সেই দোল চলছে। সেই দোলের মধ্যে বিজেপি কর্মী সমর্থকদের সঙ্গে তিনি যেমন সামিল হয়েছেন, পাশাপাশি প্রচার যেটা, তিনি তার প্রচারও কিন্তু চাচ্ছেন একইভাবে মানুষের কাছে গিয়ে এই দোলের মাধ্যমে, এই দোল উৎসবের মাধ্যমে। অনেক ধন্যবাদ মনোতোষ তোমাকে। দেখো, সেই একই জায়গায়, অর্থাৎ দিলীপ ঘোষ যেখানে প্রার্থী, সেখানে তো তৃণমূল প্রার্থী হয়েছেন কীর্তি আজাদ, প্রাক্তন ক্রিকেটার। তিনিও ভোট প্রচারে ব্যস্ত, প্রচারের ময়দানে তিনি। সেই ছবিও আমরা দেখাবো আপনাদেরকে। একচুলও জমি ছাড়ছেন না কীর্তি আজাদ। বর্ধমানের কাঞ্চননগরে জনসংযোগ করেন তিনি, কঙ্কালেশ্বরী মন্দিরে পুজো দেন, তারপর খোল গলায় ঝুলিয়ে এলাকায় ঘোরেন কীর্তি। দিলীপ ঘোষকে তৃণমূল প্রার্থীর খোঁচা, আমি বহিরাগত হলে দিলীপ বাবুও বহিরাগত। দিলীপকে অহংকারী বলেও কটাক্ষ কীর্তি আজাদের। मदीनापुर से क्या वो कार्यकर्ता लेकर आए हैं, प्लेयर मदीनापुर से लेकर आए हैं जहाँ से वो थे। हमारे पास तो यहाँ देखिए ना, विधायक जी हैं, सब जो हैं वो स्थानीय लोग हैं, वर्धमान के हैं, तो वो तो बाहर को लेकर के आए हैं। दुर्गापुर के लोग मिल करके, वर्धमान के लोग मिल करके उसको छक्का मार के आउट करें। तो उनसे पूछ लेना बदनेपुर से ये वो यहाँ आए हैं तो वो क्या हैं, वो बारी गोटो है कि नहीं है। दूसरा ये बोलना हम तो इंडिया के लिए खेले, तो भारत के धरोहर हैं, संपत्ति हैं। हम बंगाल के लिए भी विश्व कप जीते 83 में। बांग्ला बुझते पाड़ी, हमें बांग्ला बोलते पाड़ी, ठीक है।